নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। বার্ড লাইনের তরফ থেকে সাদর আমন্ত্রণ। আরেকটা ভিডিও বানাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ যারা জাভা আর বুদ্রি নিয়ে কাজ করছেন। হ্যাঁ, নিশ্চয়ই জাভা বুদ্রি নিয়ে কাজ করলে জাভার কি সমস্যা আর বুদ্রির কি সমস্যা নিয়ে কথা বলবো, তার ভালো মন্দটা আপনাদের সাথে তুলে ধরব। প্রথমে আসি জাভা। জাভা পাখি একদম মানে ফাইন পাখি আমার মতে বলে। জাভার জাভার চার চার রকম কালার হয়: সিলভার, ব্ল্যাক, হোয়াইট, রেড আই হোয়াইট, আর হচ্ছে ব্ল্যাক আই হোয়াইট। এটা হচ্ছে জাভার। জাভা কেউ যদি আপনি নিয়ে আসেন একদম ছোট অবস্থায়, মানে খেতে শিখেছে মাস তিনেক, যেটা আমি করেছি, তার রেজাল্ট আপনাকে ভিডিও পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো তার রেজাল্ট দেখবেন শুধু। মাস তিনেকের পাখি নেবেন। হ্যাঁ, 2 থেকে 3 মাস, 3 4 মাস নিলে খুবই ভালো। তাকে 1 বছর খাওয়াবেন। কারণ অনেকে বলে 8 মাসে ভালো ডিম বাচ্চা করে না, বলার কারণ আছে, এটাও একটা বলার বিষয় আছে। 8 মাসের পাখি তখনও অ্যাডাল্ট হয় না যতক্ষণ ওরা নিজেরা স্টেবিলিটি না পায়। 8 মাসের পাখি সবসময় অ্যাডাল্ট হয় না। আপনি 8 মাসের পাখি বসিয়ে দেখবেন এক পেয়ার, আর এক পেয়ার 1 বছর পরে বসিয়ে দেখবেন, তার দুটো রেজাল্ট পেয়ে যাবেন। আমি আপনাকে মানে 100% জোর গলায় বলছি, আপনি এক পেয়ার জাভা 8 মাসে বসাবেন, আরেকটা এক পেয়ার জাভাই 1 বছরে গিয়ে বসাবেন, তার রেজাল্ট আকাশ পাতাল তফাৎ হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, কারণ জাভা যখন 8 মাসে যখন ব্রিডিংয়ে বসবে, তার ডিম দেবেন ধরো এরকম 5 থেকে 6টা ম্যাক্সিমাম। এটা ধরে চলুন আপনি। আর যদি 1 বছরে জাভা বসান, আমার ঘরে প্রায় 9 করে 12-14টা ডিম পারবে, 12-14টাই বাচ্চা ফুটবে। এটা আমি আগামী কয়েকদিনে ভিডিওতে দেখে নেবেন 1 বছরে কি রেজাল্ট হয় আর 8 মাসে কি রেজাল্ট হয়। আমি দেখে নিয়েছি, যা দেখার দেখে নিয়েছি, ওই জন্য আপনাদের সরাসরি ডাইরেক্টটা বলে দিলাম। এবার আসি, হ্যাঁ, মানে জাভা নো ডাউট একদম মানে মার্কেটে বলুন। হ্যাঁ, আরেকটা বিষয় যেটা বলছি, জাভাকে যখন সেল আউট করে মানুষ, যখন বাচ্চা ঘর থেকে জাভা বেরোতে মিনিমাম ধরে রাখুন 18 থেকে 20 দিনের মধ্যে একদম রেডি হয়ে যাবে। আর 10 দিন থেকে 12 দিন আপনি রাখতে পারবেন মায়ের কাছে, তারপর আলাদা করে দিতে পারেন খেতে শিখে গেলে। মানে এক একজন আছে, আমি দেখেছি যে ঠোঁট কালো রয়েছে, তখনই আলাদা করে দেয়। ওইটা করলে চলবে না, কারণ ওটার একটা মানে ভুক্তভোগী আমি। কারণ ওটা করে আমি ফ্যাসাদে পেরে গেছি। কারণ আমি ওই রকম এক পেয়ার ওরকম ঠোঁট কালো অবস্থায় যখন ঘর থেকে বার করিয়ে দিয়েছি, তখন আবার যখন কলোনিতে যখন দিতে গেছি মারপিট করে মেরে ফেলেছে। এইটা হচ্ছে যাওয়ার খুব খারাপ দিক। এমনি নো ডাউট কোনো নেই, সব বাচ্চা একদম মানে খাওয়ায়ও যেরকম ভালো, মানে হ্যাচিং করানো থেকে খাওয়ানো একদম 100% মানে কোনো মানে আপনার ফলস যাবে না, ডিম ফলস যাবে না, একদম বাচ্চা সলিড উঠবে একদম। আপনি 2 পেয়ার ধরুন বা 10 পেয়ার বা 12 পেয়ার যা পেরে করুন। আমার ঘরে তো মানে একটা ঘরে 6টা 8টা করে ডিম, তার 6টা 8টা করেই রেজাল্ট হচ্ছে, কারণ আমি 1 বছর বসিয়ে খাইয়েছি বলে। হ্যাঁ, যার আমি ভেবেছি না আমি
ওই 8 মাস বসানো আর 4 মাস পরে বসানোর থেকে রেজাল্টটা কী আসে দেখি, এটাই। এরপরে আসি বদ্রি। বদ্রি সবই ভালো। বদ্রি নো ডাউট খায় বেশি, আর খায় বেশি। আপনার রেজাল্ট 5টা, আমার ঘরে 5টা, 5টা 4টে একদম ম্যাক্সিমাম, এর বেশি হয় না। কারণ আমি হাঁড়ি মিডিয়াম হাঁড়িটা দিই, কারণ এর থেকে বড় হাঁড়ি দিলে কি, আমার আমার খাঁচা এমনি ছোটো, তার আবার বড় হাঁড়ি দিলে তো আরোই প্রবলেম হয়ে যাবে। তো আমি এই কারণেই বলছি। তো বদ্রি, হ্যাঁ বদ্রি 18 থেকে 21 দিনে বাচ্চা ফুটে একদম রেডি হওয়ার অবস্থা। আর 20 দিন আপনি মায়ের কাছে রাখলে ভালো হয়, কারণ তার 20 দিনের মধ্যে 10 দিন ও খেতে শেখা সব কিছু করে হাঁড়ি থেকে বেরোনোর পরেও 20 দিন, ওরা 20 দিন ধরেছেন, 1 মাস 20 দিন হলে খুব ভালো হয় বদ্রির ক্ষেত্রে। কেন বলছি, কারণ ওই যে 20 দিন থাকবে, মানে মা যখন আলাদা করে দেবে বাচ্চাকে, ওই 20 দিন খেতে শিখবে। আর ওই ক্ষেত্রে মা তার বাচ্চার এই ডিম মানে 4টে দিয়ে দেবে, 4টে এগ চলে আসবে তার হিসেবে হাঁড়িতে। তা হ্যাঁ, বদ্রি খায় প্রচুর, ভাববেন না খায় কি। সবাই জানে ডিলাক্সের সাদা দানা খায়, আমি ডিলাক্সের সাদা দানাটাই দিই, প্রেফার করি। কারণ ডিলাক্সের সাদা দানাতে আমি একটা জিনিস খেয়াল করেছি, দেখুন কালো দানা খাইয়েছিলাম প্রায় 2-3 মাস হয়েছে, কিন্তু সাদা দানাতে একটা জিনিস দেখে নিয়েছি, যে সাদা দানায় মানে ডায়রিয়াটা হয় কম, অনেক কম, আপনি যদি ঠিকঠাক মেনটেন করে চলতে পারেন। হ্যাঁ, আমি তো কখনো কখনো সফট ফুড, এগ ফুড খুব রেয়ার, মানে বদ্রিকে অত যত্ন করি না যেটাতে জাভাতে করি। তো বদ্রির ক্ষেত্রে ওই ধরে রাখুন 9, যতটা কম দেবেন সেটাই ভালো বদ্রির ক্ষেত্রে। কারণ বদ্রি সবসময় জানবেন, কি বলবো, একটু ওয়েট করুন।